আপু আপনি কি জানেন আপনাকে আজকে পরিণত না লাগছে? আমি তো জানি না, আমি নিজেকে দেখি নাই। কেউ কি বলে নাই না, আপনাকে? কেউ, তুমি ফার্স্ট। সবাই এবং আপনারা সারা বছর খুব ভালো থাকেন। আজকে আমরা আদালতে এসেছি আমার একটা মামলার প্রেক্ষিতে, যে মামলাতে অভিযোগ চার্জশিট এসেছিল এবং আজকে চার্জ ফ্রেম হয়েছে। আসামি আজকে নেই, তো ওনার এগেনস্টে একটা ওয়ারেন্ট ইস্যু হয়েছে, গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। তো এটাই হচ্ছে আজকের আপডেট। আমি বলতে চাই যে আমি কখনো অন্যায়ের বিরুদ্ধে আপোষ করব না, অপরাধের বিরুদ্ধে আমি কখনো আপোষ করব না। সেটা যতটা ছোট মামলা হোক, বড় মামলা হোক, যেটাই হোক না কেন, অন্যায় এবং অপরাধের বিরুদ্ধে আমি কখনোই আপোষ করব না। এবং আমি শেষ নিঃশ্বাস পর্যন্ত সংগ্রাম করে যাব যেন আমি ন্যায় বিচার পাই, এবং ন্যায় বিচারের আশায় কিন্তু আমি আদালতে এসেছি। এবং এখন পর্যন্ত আমি খুবই আশাবাদী যে আমার সাথে যে অন্যায় বা অপরাধ করা হয়েছে সেটা ন্যায় বিচার আমি পাবো। মহামান্য আদালত, দেশের প্রশাসন এবং রাষ্ট্র আমাকে ন্যায় বিচার এনে দিবে। একজন সাধারণ নাগরিক হিসেবে আমি খুবই আশাবাদী। এই মামলা তুলে নেওয়ার জন্য কোনো হুমকি ধামকি বা কোনো এই মামলা তুলে নেওয়ার জন্য প্রচুর হুমকি ধামকি, আমার সাক্ষীদেরকে জখম এবং হত্যা চেষ্টা, নানা রকম অ্যাক্টিভিটিস, সন্ত্রাসী কার্যকলাপ তারা করেই আসছে। যেহেতু তারা বাই বোর্ন অপরাধী, তারা অপরাধমূলক কার্যক্রম করেই আসছে, তাদেরকে কখনোই কেউ বাধা দেয়নি। তো আমি অনেক সাহসী হয়ে আমার এই যে আদালতের প্রাঙ্গণে চলে আসার ব্যাপারটা কিন্তু অনেকটাই সাহসী হয়ে করতে হয়েছে, কারণ আমি জানি আমার উপর হুমকি আসবে, আমার পরিবার পরিজন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবের উপরে নানা রকম বাধা বিপত্তি আসবে, সেটা আসছে। এবং আপনারাও দেখেছেন গতবার লিখনের সাথে কি করা হয়েছে, কিন্তু তারপরেও আমি কোনোভাবেই আপোষ করব না। আমার 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 অন্যায়ের, আমার সাথে ঘটে যাওয়া অন্যায়ের, আমার সাথে ঘটে যাওয়া অপরাধের বিচার আমি চাইবো শেষ নিঃশ্বাস পর্যন্ত। এবং আমি যদি মারাও যাই, যেহেতু আমার প্রতিটা মামলা রাষ্ট্রীয় মামলা, আমি চাবো যে রাষ্ট্র, আমি একজন নাগরিক হিসেবে আমাকে ন্যায় বিচার এনে দিবে যদি আমি মারাও যাই। নতুন বছরে আমি চাই যেন আমার মতো আমি যেন একটা বাংলাদেশের কেন পুরো পৃথিবীর সমস্ত নারী জাতির জন্য উদাহরণ হয়ে থাকতে পারি। যেন নারীদের প্রতি যে যুগে 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 এই ধরনের অপরাধীরা অন্যায় অপরাধ করে আসছে, তারা যেন আমার সাথে ঘটে যাওয়া অন্যায়ের বিরুদ্ধে আমি যেভাবে স্টেপ নিয়েছি এবং আদালত যেভাবে তাদেরকে শাস্তি প্রদান করতে পারে বা করবে বা এই ধরনের স্টেপ নিবে, সেগুলো দেখে যেন ভবিষ্যতে নারী জাতির উপর যারা অপরাধমূলক কার্যক্রম করে তারা যেন সাবধান হয়ে যায়, তারা যেন আর এই ধরনের অপরাধ সংগঠন না করে। অবশ্যই প্রমাণ ছাড়া তো কোনো, আমার প্রতিটা মামলায় রাষ্ট্রীয় মামলা, প্রতিটা মামলায় রাষ্ট্রীয়ভাবে চার্জ গঠন হয়েছে এবং প্রতিটা মামলায় বৈচারিক কার্যক্রম শুরু হয়েছে, মানেই তো প্রমাণিত। সো প্রমাণিত মামলা, আমি খুব আশাবাদী যে আমি ন্যায় বিচার পাবো।